সেই সময় দৈনিক স্বাধীনতা পত্রিকায় কমিউনিস্ট পার্টির সদস্যদের এই অবস্থানটার কথা কি কমিউনিস্ট পার্টির অবস্থানের কথা প্রকাশিত হয় এবং সেখানে কমিউনিস্ট পার্টির বক্তব্য এটাই ছিল যে বাংলার মানুষ তারা ভাগ হতে চান নাকি একসঙ্গে থাকতে চান, কোন দেশে যেতে চান, কোন দেশে যেতে চান না, এটা বাংলার মধ্যে গণভোট করে ঠিক করতে হবে। প্রত্যেকজন মানুষকে মতামত দেওয়ার অধিকার দিতে হবে। ওই 200-250 লোক প্রত্যেকে জিতে এসছে না এসছে তারা মিলে এত কোটি মানুষের জন্য সিদ্ধান্ত একটা ঘরে বসে নিয়ে নেবে, এইটা করা যাবে না। গণভোটের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছতে হবে। এইটা ছিল জ্যোতি বসুদের অবস্থান, যে কারণে তারা এই ভোটাভুটিতে তারা অংশগ্রহণ করেন না। এবং 21শে জুন স্বাধীনতা পত্রিকাতেও বিশদে 20শে জুন এই ভোটাভুটি হয়ে যাওয়ার পর এই সম্পর্কে বিশদে খবর 21শে জুন স্বাধীনতা পত্রিকায় প্রকাশিত হয়। আমার ধারণা ন্যাশনাল আর্কাইভে গেলে বা ন্যাশনাল মিউজিয়ামে সেই ন্যাশনাল মিউজিয়ামে তো অবশ্যই 21শে জুনের স্বাধীনতা পত্রিকা পাওয়া যাবে। সেখানে বিস্তারিতভাবে এই ভোটাভুটির খবর বেরোয় এবং সেখানে বিশেষ করে কমিউনিস্ট পার্টির 3 সদস্যের এই অবস্থানের কথা আলাদা করে সেখানে উল্লিখিত হয়, তাদের অ্যাবস্টেন করার কথা। এরপর একই দিনে আবার দুটো আলাদা অধিবেশন বসে। এই অধিবেশন এবার কী নিয়ে বা কীভাবে, তা হচ্ছে মুসলিম প্রধান জেলাগুলোর যারা প্রতিনিধি তাদেরকে নিয়ে একটা অধিবেশন এবং আলাদা করে অমুসলিম প্রধান জেলার প্রতিনিধিদেরকে নিয়ে অধিবেশন। এখানে মজার ব্যাপার হচ্ছে কমিউনিস্ট পার্টিতে 3 জন এমএলএ তাদেরকেও আলাদা আলাদা অধিবেশনে অংশগ্রহণ করতে হয়। তার কারণটা হচ্ছে জ্যোতিবাবু এবং রতনলাল ব্রাহ্মণ অমুসলিম প্রধান জেলা থেকে জিতে আসা প্রতিনিধিদের অধিবেশনে তারা যুক্ত হন, তারা যোগ দেন তাদের যে তাদের যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সেই পরিচয় অনুযায়ী। এবং রূপনারায়ণ রায় তিনি যেহেতু দিনাজপুর থেকে নির্বাচিত সেহেতু তাঁকে যোগ দিতে হয় মুসলিম প্রধান জেলার এমএলএদেরকে নিয়ে যে অধিবেশন সেখানে প্রস্তাব ছিল দুটো, এক বাংলা ভাগ হবে কিনা এবং ভারত ভুক্তির হবে কি হবে না। সেখানে স্বাভাবিক কারণেই জ্যোতি বসুরা ভারত ভুক্তির পক্ষে ভোট দেন। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি যে প্রস্তাবে ভোট দেন, জ্যোতিবাবু রতনলাল ব্রাহ্মণরাও সেই প্রস্তাবেই ভোট দেন, কেন তার কারণটা হচ্ছে সেটা তখন ভারতে যুক্ত হওয়া হবে কি হবে না তার প্রস্তাব। সুতরাং এইটাকে এখন যদি কেউ বাংলা ভাগের পক্ষে সম্মতি জানিয়েছিলেন জ্যোতি বসু শ্যামাপ্রসাদের লাইনকে সমর্থন করে রাজনৈতিক খুলে, তাহলে জ্যোতিবাবু যে সেই প্রস্তাবে অ্যাবস্টেন্ট করেছিলেন এই ইতিহাসটাকে অস্বীকার করে দেওয়া হয়, মিথ্যে করে দেওয়া হয় এবং অন্য একটা ভোটকে 20শে জুনের ওই যে প্রধান যে যৌথ অধিবেশনের যে ভোট সেইটাকে গুলিয়ে দিয়ে একটা নিজের সুবিধা মতো করে একটা ইতিহাসকে প্রেজেন্ট করছেন সমীর ভট্টাচার্য বা বিজেপির পক্ষ থেকে এটা করা হয়। এবং খারাপ লাগে যখন দেখি যে তথাকথিতভাবে বিজেপি নন যারা, তাদের মধ্যেও কেউ এই প্রচারের অংশীদার হয়ে যান বা এই প্রচারটাকে ক্যারি ফরওয়ার্ড করেন। দেখুন জ্যোতিবাবুর এটা পরিষ্কার বক্তব্য, এটা আপনারা জানেন, এটা বহু জায়গায় এটা উল্লিখিতও আছে, জ্যোতিবাবুর আত্মজীবনীতেও এটা উনি লিখেছেন। তা হচ্ছে আমরা কমিউনিস্ট পার্টি কোনোদিনই আমরা বাংলা ভাগের পক্ষে ছিলাম না। কমিউনিস্ট পার্টি চিরকালই বাংলা ভাগ বা ভারত ভাগের পার্টিশনের বিরুদ্ধে। কিন্তু ঘটনাটা কি জ্যোতিবাবু খুব সৎভাবে বলেন যে আমাদের তখন সেই ক্ষমতা ছিল না ওইটাকে আটকানো, তখন পরিস্থিতি যা হয়ে গেছিলো। এবং বিশেষ করে গ্রেট ক্যালকাটা কিলিং এবং তারপরে ওই দাঙ্গা ইত্যাদির পরে যে পরিস্থিতি হয়ে গেছিলো, কমিউনিস্ট পার্টি চেষ্টা করেছিল কিন্তু কমিউনিস্ট পার্টির পক্ষে আর তখন এই ভাগাভাগির যে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে সেটাকে আটকে দেওয়ার মতো রাজনৈতিক সেই ক্ষমতা সেদিন ছিল না। অতএব সেটাকে মেনে নিয়েই, ওই বাস্তবতাটাকে মেনে নিয়েই এবার ভারত ভুক্তির পক্ষে ভারতের সঙ্গে যেন বাংলা থাকে, পশ্চিমবাংলা থাকে, সেটাকে চেয়ে জ্যোতিবাবুরা ভোট দিয়েছিলেন।